হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলার প্রথম পদ যেটা সেটা হলো ডাল রান্না করছি, আর পেঁয়াজ আর রসুন দুটোই ফোড়ন দিয়েছি। আর ডালটা কিন্তু আমার দু রকমের আছে, খুবই ভালো লাগে। মুগ আর মুসুর দুটো একসঙ্গে মিলিয়ে কখনো যদি না খেয়ে থাকো, খেয়ে দেখতে পারো, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো যাই হোক, আর চলে যাব তারপরে অন্য অন্য কাজগুলোতে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা হলো এই জানলা দিয়ে এই পেয়ারা রাখা হচ্ছে, আম রাখা হচ্ছে। যদিও কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, কিন্তু এগুলো জোর করে দিয়েছে, আর সেটাই তোমাদের বলছি। তো রান্না টান্না করার পরে এসে একটু বেডরুমে চা খেতে বসেছি। চা খাওয়ার পরে এগুলো আবার নিয়ে চলে যাব কিচেনে। তো দুটো একটা পেয়ারা মনে হচ্ছে ভালো, বাদবাকিগুলো কিন্তু একটুও ভালো না। কি বলো তো, আসলে একটু জোর করেই দিয়ে যায় আর কি। ওদের বিক্রি হয় না, তো মানে অনেকটা আশা নিয়ে আসে যে হয়তো বা দাদা আমার থেকে নেবে। এই অন্যের মুখ দেখতে দেখতে নিজেদের 12টা বাজে। দুটো একটা ভালো ছাড়া আর একটুও ভালো হবে না, সেটা আমি পেয়ারা দেখেই বুঝলাম। কিন্তু কর্তাবাবু জানি না কেন নিয়েছে। তো যাই হোক, খেতে যদি না পারি। আর চলে এলাম এখানে। ওগুলো রেখে আসার পরে বই খাতাগুলো একটু গোছাচ্ছি, খুবই এলোমেলো হয়ে আছে। আর স্কুলে যেহেতু বেরিয়ে গেছে, এইগুলো এখন আমি গোছাতে বসেছি, সঙ্গে একটু ডাস্টিং করব, সেই ব্যাপারেও রয়েছে। আর একটা জিনিস কি হয়, আমি প্রত্যেক বছর ছেলের এক্সামের যে কোশ্চেন পেপার, সেটা কিন্তু আমি খুব যত্ন করে রেখে দিই। অনেকে যদি আবার নেয়, অনেককে দিও। ফার্স্ট টার্মের যেহেতু এক্সামটা হয়ে গেছে, আবার সেকেন্ড টার্মও কাছাকাছি চলে আসছে, বেশি সময় নেই। আর সেটাও অ্যানাউন্স করা হয়ে গেছে, সিলেবাস দেওয়া হয়ে গেছে। এটা নিয়েও একটা চাপের ব্যাপার। আর সেই জন্য কোশ্চেন পেপার এখানে ওখানে বই খাতার মধ্যে ঢোকানো ছিল, সেগুলোকে গুছিয়ে একটা ছোট্ট আমার কাছে বোর্ড আছে, সেই বোর্ডের সঙ্গে আমি আটকে রেখে দিচ্ছি। কখনো কারো লাগলে দিয়ে দিতে পারবো, গুছিয়েই রাখি আর কি। তো সেটাই করছি। আর টেবিলটা, বইয়ের টেবিল না বরাবরই আমার কাছে সুন্দর করে গোছানো থাকবে, খুবই ভালো লাগে। কিন্তু আমার ছেলে একদম গুছিয়ে রাখে না, কেন কি ওদের অত সময় থাকে না। স্কুল থেকে এসে কোনো মতে রাখলো, আবার সেখান থেকে বের করে নিয়ে পড়তে গেল। এই হচ্ছে ওরা টেবিল গুছানোর মজাটা বা ব্যাপারটা, কিছুই ভালো লাগে না। তবে একটা যুক্তি দিয়ে কথা বলে যে, মা টেবিল বলো তো কারা গুছিয়ে রাখে সব সময়? তারা পড়ে না। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যুগে টেবিল গুছিয়ে রেখেছি মানে আমরা পড়িনি। আসলে ওরা এতবার বই নামানো, ওঠানো, বের করা এগুলো করে যে বই আর বইয়ের জায়গায় থাকে না, সেটাকে লিভার দিতে গেলে একটু সময় চলে যায়। এটাও একটা ব্যাপার। তো যাই হোক, ওদের মতামত অনুযায়ী ঠিক আছে। আবার যদি চোখের দৃশ্যতা, সৌন্দর্য বলে কিছু থাকে, তখন দেখতে কিন্তু ভালো লাগবে না। এইটাই হচ্ছে ফ্যাক্ট। আর ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি ওপরে যাচ্ছি, কিছু জামা কাপড় মেলে দেবো সেটা নিয়ে। আর মগে ভরে না একটু জল নিয়ে যাচ্ছি, সেটাই তোমাদের বলছি। কেন কি, এখানে আমার 2-3টে গাছ রয়েছে, সেই গাছগুলো একদমই শুকিয়ে গেছে। এই যে কলা গাছের মতো দেখছো, এটাও কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট, খুব ভালো। এই মুহূর্তে না আমার নামটা ঠিক মনে নেই। তো তাকে জল দেবো, আর এই মানি প্ল্যান্টগুলোকেও জল দেবো। এদেরকেও জল দিয়ে এমনিতেও সতেজ আছে, তবে গোড়াটা অনেক দিন থেকে শুকিয়ে গেছে। তো যাই হোক, সেইগুলো মেলে দিয়ে আবার চলে এলাম এখানে। এই রুমটা আমি অনেক দিন ক্লিন করি না, তাই জন্য এদেরকে আবার একটু ক্লিন করছি, ডাস্টিং। আর আমি সবসময় চেষ্টা করি এক একটা রুম এক এক দিন করার জন্য। কেন কি, আমার এত বড় ঘর যে আমার একা লেবার দিতে গেলে তাহলে আর কখন স্নান কখন পুজো, অলরেডি এইসব আমি টাইম মেনটেন কখনো করে উঠতে পারি না। একার উপরেই সব কিছু, যেহেতু দেরি হয়ে যায়। কখনো মানে আমার বাঁধা ধরা কোনো নিয়ম নেই, কখনো স্নান 3টে, কখনো 2টো, কখনো 1টা, কোনো ঠিক নেই। আর যেহেতু এই কাজগুলো না করেও স্নানের আগে আমার ছাড়া আমার পরে একটুও ভালো লাগে না, সেটাও একটা বড় ব্যাপার হয়ে ওঠে। তবে মাঝে মধ্যে না বিকেলবেলাও করে নিই, কারণ কি, না সময় না করে উঠতে পারলে হয় না, তখন আবার বিকেলে করি। আর যেহেতু সারাদিনে বোধহয় ছেলের সঙ্গে সঙ্গে আমার টোটালি ও যে কয়বার ছোটে, সেই কয়বারই ছুটতে হয়, মানে 3-4বার ছোটাছুটি আছে। তাহলে বুঝতেই পারছো, তার মধ্যেও চেষ্টা করি একটু ঠিকঠাক করে রাখার যতটা পারি। আগে আরও প্রচুর সময় দিতাম ঘরের পেছনে, ইদানিং আর সেগুলো হচ্ছে না। যেহেতু এই বছর থেকে ওকে আমি টিউশনে দিয়েছি আলাদা করে, সেখানে ড্রপ করা, রিসিভ করা, এগুলো যেহেতু করতে হয়, কেন কি গার্জেন পক্ষ সেখানে
দেখে তারা যে একটা বাচ্চার গার্জেন এসছে কিনা, এটা খুব ম্যান্ডেটরি ব্যাপার। উইদাউট গার্জেন বাচ্চাকে ছাড়বেও না, আবার আসলে পরেও অনেক সমস্যা হয়। তো সেই ব্যাপারগুলো রয়েছে, যার জন্য ওকে দিয়ে আসা আবার নিয়ে আসা করতে করতে আমার সেই দুপুর থেকে শুরু হয়ে যায়। স্নানের পর থেকে চুড়িদারটা পরা শুরু হয়, তারপরে কখন খোলা হয় আমি নিজেও বলতে পারবো না, রাত্রে ছাড়া হয় না। এর মধ্যে আবার আনা নেওয়া এগুলো আর এমন সব টাইমিংগুলো রয়েছে না, মানে আমি দিতে যাব সেটাও আমারই টাইম, আবার যখন আনতে যাব তখনও কর্তাবাবু অফিস থেকে আসেনি, সেই আমাকেই যেতে হয়। ইদানিং তো আমার ঘরে সন্ধ্যা পড়ছে না বললেই চলে। যাই হোক, এটা হলো পুজো, স্নানের পরে পুজো। তো পুজোটা করে টরে দিয়ে এখনও আমার বাকি রয়েছে যেটা, সেটা হলো বিকেলের জামা কাপড়গুলো এই যে বিকেলবেলায় মেলছি, কেন কি পুজো দিয়ে আবার নিজে একটু খাবার খেতে খেতে স্কুল থেকে আনার সময় হয়ে গেছিলো। তো আমি শ্যাম্পুটা একটু পরে করেছিলাম, যার জন্য চুলটা তখনও পর্যন্ত ভেজা ছিল। আর এটার পরে বিকেলে রয়েছে ওকে যেমন পড়তে দেওয়ার ব্যাপারটা রয়েছে, তেমনই কিন্তু আমার মিটিং রয়েছে। মিটিংটা যেহেতু একটু আগে আর পড়াটা একটু পরে, এই দোটানার মধ্যে আমার 2 সপ্তাহ ধরে একই ব্যাপার গেছে। তাই জন্য বলেছিলাম ওর বাবাকে যে তুমি একটু তাড়াতাড়ি আসতে পারলে খুব ভালো হয়। কেন কি বললাম না যে এক স্টুডেন্ট একা একদম ওখানে অ্যালাউ নেই, গার্জেন নিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে, ব্যাপারটা রয়েছে। তাই জন্য বলেছিলাম আজকে আবার মিটিংটা রয়েছে, একটু আসলে ভালো হতো। ফাইনালি লাস্টের মিটিং। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।